তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সবাই সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে তোমরা বারণ করো। যদি সৎ কাজের আদেশ করো, আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, যদি তোমরা সৎ কাজের পাবন্দি যদি তোমরা হতে নাও পারো, তারপরেও তোমরা সৎ কাজের আদেশ করো। অনেক সময় দেখা যায় আমরা সৎ কাজ করতে পারি না, গুনার কাজ হয়ে যায়। কথা কোন হয় না? হয় না? আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা সৎ কাজ যদি করতে নাও পারো, তারপরেও সৎ কাজের আদেশ করো। সৎ কাজের আদেশ যদি করা হয়, আজকে তুমি সৎ কাজের আদেশটা করতেছো, অন্তর তোমার সাক্ষ্য দিবে কিরে তুমি নিজে নিজে সৎ কাজের আদেশ অন্যকে করতেছো। যুবক, ও মুসলমান আল্লাহর বান্দা, আরেকজনকে তুমি বুঝাইতেছো কিন্তু নিজে আমলটা করতেছো না। একদিন এমন হয়ে যাবে তোমার অন্তর সায় দিয়া দিবে। যুবক, ও মুসলমান, তুমি যেই কাজটা মানুষকে করতেছো, করার জন্য বলতেছো, এই কাজটা তুমি নিজেই শুরু করে দাও। মানুষের পরিবর্তন হোক বা না হোক, আদেশ করার কারণে, দাওয়াতের কারণে, আপনি সৎ কাজের উদ্যোগ নেওয়ার কারণে এক সময় না এক সময় আপনার অথবা যাকে এই আদেশ করা হইতেছে একজন না একজনের ফায়দা হবেই হবে। দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। ओरे कर लगिया कंद तुमी कर लगिया हंसो, ओरे कर लगिया कंद तुमी कर लगिया हंसो। जे तुम्हारे करलो सृजन, जे तुम्हारे करलो सृजन, तारे भूले आछो। ओरे कर लगिया कंद तुमी कर लगिया हंसो। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা আদেশ করতেছেন, তোমাদেরকে বের করা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন, উম্মতের শ্রেষ্ঠ করে বের করা হয়েছে, উখরিজাত লিন্নাস, মানুষের জন্য, অর্থাৎ মানুষের কল্যাণের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আপনারা বলেন তো, দুনিয়াতে যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সব চাইতে উৎকৃষ্ট, সবার ঊর্ধ্বে যে মাখলুক, ওই মাখলুকের নাম কি? মানুষ, আশরাফুল মাখলুকাত। দুনিয়াতে যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অন্যান্যদের জন্য যত মাখলুক আছে তাদের জন্য আল্লাহ তাআলা এমন কিছু, কিভাবে চলতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে কোন জায়গায় কোন কাজ করতে হবে, আল্লাহ তাআলা কিছু বলে দেয় না। কিন্তু মানুষকে সৃষ্টি করার পিছনে, মানুষকে সৃষ্টি করার লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু আদেশ নিষেধ,
কিভাবে তারা চলবে, দুনিয়াতে থাকবে কিভাবে, কি করবে, সময় কিভাবে কাটাবে, কোন জায়গায় কি করবে না করবে, সব কিছু আল্লাহ তাআলা একটা বই আকারে, একটা কিতাব আকারে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই কিতাবের নাম কি? জোরে বলেন, কথা বলেন। এই কোরআনের নাম কি? কোরআন। এই কোরআনের 2 নম্বর 3 নম্বর সূরা, সূরাত আলে ইমরান, আল্লাহ তাআলা এর 111 নম্বর আয়াতের মধ্যে বলেন, 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে বের করা হয়েছে এই উম্মতের জন্য খায়ের করে। তারা কি করবে? উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ। তাদের কাজ, খেয়াল করেন, তাদের কাজ হলো 2টা। কয়টা কাজ? কথা বলেন, কয়টা কাজ? 2টা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 2টা কাজের কথা বললেন। একটা হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন একটা কাজ হলো তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে তোমরা মানুষকে বারণ করবে। কয়টা কাজ? 2টা কাজ। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে। আমরা সবাই আল্লাহ তাআলাকে বিশ্বাস করি তো? ইনশাআল্লাহ সবাই আল্লাহ তাআলাকে বিশ্বাস করি না? আল্লাহ তাআলার এই আদেশ। এখন আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করলেন সৎ কাজ করবে এবং সৎ কাজের আদেশ করবে, এবং অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবে। সৎ কাজ কি আর অসৎ কাজ কি? সৎ কাজ হলো কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট যা কিছু আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিছু কিছু আদেশ নিষেধ আল্লাহ তাআলা ডাইরেক্ট করেছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহ তাআলা বলেন তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবে, আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, নামাজ কায়েম করবে। এমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক হুকুম আল্লাহ তাআলা ডাইরেক্ট সরাসরি দান করেছেন। সৎ কাজ যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা, মানুষের সাথে হাসি খুশিতে কথা বলা, অর্থাৎ এক কথায় আল্লাহ আল্লাহর রসুল যা কিছু আদেশ করেছেন এবং আল্লাহ আল্লাহর রসুল যা কিছু পছন্দ করেন, চাই আদেশ হোক অথবা এটাকে ইঙ্গিত হোক, এমন কাজগুলো হলো সৎ কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা সৎ কাজের আদেশ করো, যত সৎ কাজ হতে পারে। দুনিয়াতে অনেক ভালো ভালো কাজ আছে, সবগুলা সৎ কাজ, নেক কাজ, নেক আমল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন গ্রাম্য সাহাবী আইসা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রসুল ঈমান কোন জিনিসের নাম? ঈমান কাকে বলে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। এ আমার সাহাবী, ইযা সাররাতকা হাসানাতুকা, যখন নাকি তুমি একটা ভালো কাজ করবা, যখন একটা নেক কাজ করবা, সাহাবী শোনো, আর এই নেক কাজ করার পরে, ভালো কাজটা করার পর তোমার অন্তরটা খুশি হয়ে যাবে, তোমার অন্তর আনন্দিত হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান যুবক, ও বৃদ্ধ বাবারা, পর্দানশীল মা বোনেরা, এই যে হিলফুল ফুজুল যুব সমাজের উদ্যোগে আজকের এই আয়োজন যুবকরা আয়োজন করেছে, এটাও একটা নেক আমল। কথা বলেন ঠিক না ঠিক? যদি এই যুবকরা এই সংগঠনের মাধ্যমে আজকের মধ্যে যদি মাহফিল না করে, যদি একটা কনসার্টের আয়োজন করত,
একটা গানের আয়োজন করত, একটা অন্যান্য কিছুর আয়োজন করত, তাহলে ওইটা গুনাহ হয়ে যাইতো। মাহফিলের আয়োজন করার কারণে মানুষগুলা দিনে আলোচনা শুনবে, যা কিছু আলোচনা হবে মানুষ যদি একজনও আমলের পরিবর্তন হয়ে যায় তাহলে তাদের দুনিয়া এবং আখিরাত দুইটাই সফল হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বে কারীম ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, এই জন্য তোমাদেরকে আদেশ করা হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সবাই সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে তোমরা বারণ করো। যদি সৎ কাজের আদেশ করো, আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, যদি তোমরা সৎ কাজের পাবন্দি যদি তোমরা হতে নাও পারো, তারপরেও তোমরা সৎ কাজের আদেশ করো। অনেক সময় দেখা যায় আমরা সৎ কাজ করতে পারি না, গুনার কাজ হয়ে যায়। কথা কোন হয় না? হয় না? আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা সৎ কাজ যদি করতে নাও পারো তারপরেও সৎ কাজের আদেশ করো। সৎ কাজের আদেশ যদি করা হয়, আজকে তুমি সৎ কাজের আদেশটা করতেছো, অন্তর তোমার সাক্ষ্য দিবে কিরে তুমি নিজে নিজে সৎ কাজের আদেশ অন্যকে করতেছো। যুবক, ও মুসলমান আল্লাহর বান্দা, আরেকজনকে তুমি বুঝাইতেছো কিন্তু নিজে আমলটা করতেছো না। একদিন এমন হয়ে যাবে তোমার অন্তর সায় দিয়া দিবে। যুবক, ও মুসলমান, তুমি যেই কাজটা মানুষকে করতেছো, করার জন্য বলতেছো, এই কাজটা তুমি নিজেই শুরু করে দাও। মানুষের পরিবর্তন হোক বা না হোক, আদেশ করার কারণে, দাওয়াতের কারণে, আপনি সৎ কাজের উদ্যোগ নেওয়ার কারণে এক সময় না এক সময় আপনার অথবা যাকে এই আদেশ করা হইতেছে একজন না একজনের ফায়দা হবেই হবে। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ করতেছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করতে গেলে মানুষ শোনে না। আপনারা জানেন, অন্যান্য আম্বিয়া কেরাম, আমাদের পয়গম্বরের আগে যারা ছিল, ওনারা এক একজন হাজার হাজার বছর, কেউ 900 বছর, কেউ 500 বছর দীর্ঘ সময় পর্যন্ত মানুষকে ইসলামের, ঈমানের, আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিয়েছে, কিন্তু মানুষ শোনে নাই। কথা বলেন ঠিক না? ঠিক। কিন্তু ওনারা তাদের উপর বদদুয়া করেন নাই। আল্লাহর রাসূলের দাওয়াত যখন তারা কবুল করেন নাই, আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে, এক পর্যায়ে আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই, আল্লাহর রাসূলের উপর ওহীর মাধ্যমে জানায় দিয়েছেন, এ আল্লাহর পয়গম্বর, আপনি যদি বলেন আপনাকে কষ্ট দেওয়ার কারণে এই সমস্ত লোকদেরকে আমি দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দিব, আপনি যদি রাজি থাকেন তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আপনি বলেন আপনার কথা আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ তাআলা মেনে নেবেন, এই সমস্ত মানুষকে দুনিয়ার থেকে বিচ্ছিন্ন করে দিবেন। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, না, এরা যদি আমার দাওয়াত কবুল না করে, এদের সন্তান, এদের নাতি, এদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, এরা হতে পারে আমার আল্লাহর দাওয়াতকে কবুল করবে, দুনিয়ার মানুষ আল্লাহ তাআলার ইসলামকে কবুল করবে, আমার কিতাব, আমার সুন্নাহকে গ্রহণ করবে। সুতরাং এদের জন্য আমি বদদুয়া করতে পারি না, এদের জন্য এরা বুঝে না, আমি তাদের জন্য দোয়াই করতেছি। জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরের মাধ্যমে অনেক দাওয়াত দিয়েছেন, কিন্তু এরপরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেন নাই। যদি বদদুয়া করত, সব মানুষ যদি মরে যেত, আজ পর্যন্ত আমরা দুনিয়াও টিকে থাকতো না, আমরাও থাকতাম না, ইসলামও পেতাম না। কথা বলেন ঠিক না? ঠিক। তাহলে দাওয়াতের কাজ আমাদের সবার। কথা বলেন ঠিক না? ঠিক। শুধু একজন করবে না, সবাই করবে, সবাই করবে, এই দায়িত্ব সবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে যে আয়াতে কারিমা নাজিল করেছেন, বলছিলাম সৎ কাজ, যে সমস্ত নেক কাজগুলো আছে সবগুলো সৎ কাজ। নামাজ পড়া, রোজা রাখা, হজ যাকাত করা, মানুষকে ভালো ব্যবহার করা, আলেমদের মুলাকাত নেওয়া, সৎ ব্যবহার করা, মুরব্বীদেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, স্ত্রীর হক আদায় করা, স্বামীর হক আদায় করা, পাড়া প্রতিবেশীদের হক আদায় করা, সবগুলো সৎ কাজ।
এই সৎ কাজগুলো প্রত্যেকটা মানুষ আদায় করবে, প্রত্যেকটা মুসলমান আদায় করবে। আল্লাহ তাআলা বলেন তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করো। তাহলে সৎ কাজের আদেশ আমাদের জন্য, সবার জন্য কর্তব্য। কথা বলেন ঠিক না ঠিক? দ্বিতীয় নাম্বার, অসৎ কাজ কি? অসৎ কাজ হলো যেই সমস্ত আহকাম আল্লাহ তাআলা সরাসরি নিষেধ করেছেন, আল্লাহ তাআলা যে সমস্ত কাজ সরাসরি নিষেধ করেছেন, এই সমস্ত সবগুলা কাজ হলো অসৎ কাজ, নাফরমানির কাজ। ওই যে একটু আগে বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা বলতেছে নেক আমল কি, ঈমান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার অন্তরের মধ্যে যদি কোনো একটা কাজ করার পরে আনন্দিত হয়ে যায়, তখন তুমি বুঝবে যে এটা হলো ভালো কাজ, এটাই হলো ঈমানের আলামত। যেরকম সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ও আমার সাহাবী শোনো, যখন নাকি তুমি একটা খারাপ কাজ করবা, ভালো কাজ নাই, আল্লাহ তাআলার একটা হুকুম তুমি ছেড়ে দিবা, আল্লাহর পয়গম্বরের একটা তরিকা তুমি ছেড়ে দিলা যুবক, ও বৃদ্ধ বাবারা, ওই সময় তোমার অন্তরের মধ্যে একটা চোট লাগবে। দুনিয়ার মানুষ গুনাহ করতে 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 আমাদের অবস্থা এমন হয়ে গেছে, ভালো কাজ করলে অন্তরে সায় দেয় না, খারাপ কাজ করলে অন্তরে কোনো নখ দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? গুনাহ করতে করতে অবস্থাটা এমন হয়ে গেছে, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, সমস্ত গুনাহ দিয়ে আমাদের অন্তর এমন হয়ে গেছে যে কোনটা গুনাহ, এটা খারাপ কাজ, এটা আমাদের মনেই হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন এই সৎ কাজ আর অসৎ কাজ এটা তোমার বুঝতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অন্যের হক মেরে খাওয়া, সন্তানের হক নষ্ট করা, পাড়া প্রতিবেশীদের হক নষ্ট করা, স্ত্রীর হক নষ্ট করা, স্বামীর হক নষ্ট করা, মানুষের হক নষ্ট করা, এলাকার মানুষদেরকে কষ্ট দেওয়া, সরকারকে কষ্ট দেওয়া, জনগণকে কষ্ট দেওয়া, প্রতিনিধিদেরকে কষ্ট দেওয়া, প্রতিনিধিরা তাদের জনগণকে কষ্ট দেওয়া, এই সবগুলো হলো অসৎ কাজ, গুনাহের কাজ। কিসের কাজ? কথা বলেন কিসের কাজ? মুসলমান ভাইয়েরা আমার, এই কাজগুলো আমাদের বারণ করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? এদিকে আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই সমস্ত কাজগুলো আমার আপনার করা লাগবে এবং অন্যদেরকেও করানোর জন্য চেষ্টা করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, যার কারণে সবাইকে শাস্তি পাওয়া লাগবে। কোন কারণ? সেটা হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি না করা হয়, তাহলে প্রত্যেকটা মানুষ এর শাস্তি ভোগ করা লাগবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন মানুষ যখন নাকি সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজের নিষেধ করবে না, কি করবে না? সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ যখন মানুষ করবে না, তখন তাদের উপর এই যে সৎ কাজ এবং অসৎ কাজ, যেই গুনাহটা এবং এর দ্বারা যেই সমস্ত আযাবগুলো আসে, এই আযাবগুলো মানুষের সবার একত্রিত হয়ে এর আযাব এবং এর শাস্তি সবার ভোগ করা লাগবে যদি সৎ কাজ যদি ছেড়ে দেওয়া হয়। মুসলমান ভাইয়েরা আমার, হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার প্রতি ওহী প্রেরণ করা হয়েছে, তাকে বার্তা পাঠানো হয়েছে, ওহী পাঠানো হয়েছে, ডাক দেয়া বলা হয়েছে, এ ঈসা, ইউশা ইবনে নুন, তোমার উম্মতের মধ্যে 40,000 মানুষ, এদের উপর আযাব দেওয়া হবে। 40,000 নেককার মানুষ তোমার উম্মতের মধ্যে আছে, 60,000 বদকার মানুষ আছে। এই ইউশা ইবনে নুন, তোমার এই সমস্ত লোকদের কারণে সবার উপর এমন আযাব গজব চলে আসবে। ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দেয়া বললেন, আল্লাহ, বদকারদের উপর যে সমস্ত শাস্তি আসার কথা এটা তো স্পষ্ট বোঝা যায়, কোনো অসুবিধা নাই,
কিন্তু যে সমস্ত নেককার মানুষ, এই সমস্ত নেককার মানুষদের উপর কেন আযাব গজব আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী ঈসা, কেন আসবে তুমি বুঝো না? এই সমস্ত মানুষেরা যারা নাকি বদ কাজ করে, ওই সমস্ত লোকদেরকে সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজ থেকে তারা বারণ করে নাই। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আমার আপনার সৎ কাজের আদেশের জন্য সবাই সচেষ্ট হওয়া লাগবে। বলেন ইনশাআল্লাহ। যত কষ্টই হোক না কেন, যত বাধাই আসুক না কেন, সমস্ত বাধাকে উপেক্ষা করে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ আমরা সবাই করব। বলেন ইনশাআল্লাহ। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান, মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান, মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেহে বয়ে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। কথা বলেন ঠিক না ঠিক? তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে, শুধু নয় কোনো তাগুতের কাছে। ঠিক না ঠিক? এই শির অবনত আল্লাহর কাছে, শুধু নয় কোনো তাগুতের কাছে। সবুজে এক কাফেলা নিয়ে যাব, জানি একদিন মঞ্জিলে মাকসাদ পৌঁছে, মঞ্জিলে মাকসাদ পৌঁছে, মঞ্জিলে মাকসাদ পৌঁছে। কথা বল ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম যেই কাজটা নিজেও পারবো না, কিন্তু এরপরে অন্যকে করা লাগবে। কথা কোন ঠিক না ঠিক? আমি যদি নামাজ এক ওয়াক্ত শেষ নাও হয়ে যায়, আমাদের একটা কাজ যদি নিজে নাও করতে পারি, অন্যদেরকে করাবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা যে সমস্ত কাজ করতে না পারো, এরপরে অন্যকে আদেশ করবা। যদি তোমরা নিজেরা অসৎ কাজ থেকে বারণ থাকতে না পারো, এরপরে অন্যদেরকে এই সমস্ত অসৎ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবা। বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর থেকে হাদিস নকল করেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, দুনিয়ার জমিনের মধ্যে দুই প্রকার মানুষ আছে। কয় প্রকার মানুষ? জোরে বলেন, কয় প্রকার? দুই প্রকার মানুষ। আল্লাহর পয়গম্বর বলেন, যারা নাকি, এক প্রকার মানুষ হলো ওই সমস্ত মানুষ যারা নাকি সৎ কাজের চাবি হয়। কি হয়? সৎ কাজের চাবি এবং অসৎ কাজের তালা হয়। এই হলো একদল মানুষ। দ্বিতীয় নাম্বার, আল্লাহর পয়গম্বর বলেন, দুই নাম্বার দলের নাম হলো যারা হলো অসৎ কাজের চাবি হয় আর সৎ কাজের তালা হয়ে যায়। এমন মানুষ আছে না নাই? নিজে দিন মানবে না, দিন শুনবে না, কিন্তু দিনের কাজ কেউ করবে এটাও সহ্য করতে পারে না। আমরা গত 15 বছর দেখেছি, সৎ কাজের আদেশ আর হকের পক্ষে যারা ছিল, এদের মাইক টান দিয়ে বের করে, সাথে সাথে স্টেজ থেকে বের করে দিয়ে জেলখানায় নিয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটার প্রতি এত অনীহা ছিল। আমরা এখন থেকে আমরা দেখতে চাই, বুঝতে চাই, আমল করতে চাই, যে সামনে যেন কেউ এমন দুঃসাহস করতে না পারে যারা হকের আওয়াজ দিবে হক্কানি আলেমদের উপর, এমন ভাবে হকের উপর কোন আঙ্গুল তুলে চাকাবে, তারা চোখে তাকাবে, এমন কোন মানুষ বাংলার জমিনের মধ্যে আমরা দ্বিতীয়বার আর দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, তোমরা যদি সৎ কাজ করতে নাও পারো, তারপরে আদেশ করবা।
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন সৎ কাজের আদেশ যারা করে তারা হলো মুমিন। কি বলেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন সূরা তাওবার ৭১ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া يأمرون بالمعروف وينهون عن المنكر ويقبضون আল্লাহ পাক রব্বে কারীম ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ মুমিন আর মুমিনা মুমিন আর মুমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পর বন্ধু। মুমিন মুনাফিক বন্ধু না, মুমিন মুমিন বন্ধু। জোরে বলেন মুমিন মুমিন বন্ধু। মুমিন নাস্তিক বন্ধু নয়, মুমিন হিন্দু কখনো বন্ধু হতে পারে না। মুমিন আর মুমিন মুসলমান মুসলমান বন্ধু হতে পারে, মুসলমান রাষ্ট্র মুসলমান রাষ্ট্রের সাথে বন্ধুত্ব করতে পারে, কিন্তু মুসলমান রাষ্ট্র অমুসলমান রাষ্ট্রের সাথে বন্ধুত্ব করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুত্বের কারণে ইলিশ মাছ দিলে পেঁয়াজের দাম বাড়াই দেয়। ইলিশ মাছ দেই আমরা, আর কি করে পানি দিয়ে সারা বাংলাদেশ তলায় দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বে কারীম ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। নাসারা ইহুদি নাসারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের বন্ধু মুমিন হবে, কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুমিন মুসলমানের বন্ধু হবে মুমিন মুসলমান, আর কাফের বেঈমানের বন্ধু হবে কাফের বেঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, দ্বিতীয় প্রকার হলো এর বিপরীত। এক নাম্বার হলো মুমিন মুমিন, এরা হবে বন্ধু। আর আরেকটা হলে যারা নাকি সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজের আদেশ করে। কিসের আদেশ করে? অসৎ কাজের আদেশ করে। এমন মানুষ আছে না? না, এই এলাকাত নাই। কি বলেন? যাক, আল্লাহ তাআলা থাকলেও আল্লাহ তাআলা দূর করে দেন, বলেন আমি। আল্লাহ তাআলা বলেন কিছু কিছু মানুষ আছে এরা অসৎ কাজের আদেশ করে আর সৎ কাজের নিষেধ করে। এমন মানুষ আসেনি? যদি আমাদের ভিতরে থেকে থাকে রোগটা, আমি আমার ভিতর থেকে দূরে সরে দেব, আপনি আপনার ভিতর থেকে দূরে সরে ফেলেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের সূরা তাওবার ৬৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দি ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষ আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক মুনাফিক বন্ধু হয়। বা'দুহুম মিন বা'দ, এরা একে অপরের, অর্থাৎ মুনাফিক মুনাফিক বন্ধুত্ব গ্রহণ করতে পারে, মুমিন আর মুনাফিক বন্ধুত্ব গ্রহণ করতে পারে না। কার কথা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়ামুরুনা বিল মুনকার, যারা নাকি মুনাফিক হয় এদের অবস্থা কি? তারা কি করে দেখেন? ইয়ামুরুনা বিল মুনকার, তারা অসৎ কাজের আদেশ করে। মাহফিল করতে হলে অনুমতি লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? আর কনসার্ট আর গান বাজনা হইতে হলে অনুমতির প্রয়োজন নাই। এমন হয়েছে না হয় নাই? অনেক মাহফিল বাংলার জমিনে ৯৫% মুসলমানদের দেশের মধ্যে মাহফিলের জন্য অনুমতির প্রয়োজন হয়েছে, কিন্তু গান আর কনসার্ট আর মদখোর জুয়াখোরদের জন্য অনুমতির প্রয়োজন হয় নাই। আমরা এগুলো দেখেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। এরা হলো ওই সমস্ত মুনাফিক যারা নাকি অসৎ কাজের আদেশ করে আর সৎ কাজের বারণ করে। এই সমস্ত এরা হলো কোনো পশ্চিমকালেও মুমিন মুসলমান হতে পারে না, এরা হলো মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠিক? এবার শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
5 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন মুনাফিকদের অবস্থান কোথায়। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেন মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সবচাইতে তলদেশে। এমন মানুষ নাই, কথা বলেন আছে না নাই? এমন মানুষ বহু। অসৎ কাজের পক্ষে আমরা অনেকে এমন করি, এক বয়সে করে থাক করো, কথা কন আমাদের এলাকার মধ্যে থাকে না এমন? না, এগুলো করা যাবে না। যুবক তোমাকে বলছি, আল্লাহ তাআলা তোমাকেই বলছে, আমাকেই বলছে, আপনাকেই বলছে, আপনাদেরকেই বলছে, সবাইকে বলছে, উপরে নিচে ছোট বড় বুড়া গুড়া যা আছে সবাইকে আল্লাহ তাআলা বলছে এগুলো করা যাবে না। সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে বারণ করো। অসৎ কাজ থেকে অসৎ কাজের আদেশ করা আর সৎ কাজে বারণ করা এটা মুমিন মুসলমানদের আলামত নয়, এটা হলো মুনাফিকদের আলামত। কার আলামত? জোরে বলুন। মুসলমান ভাইরা আমার, সমাজের মধ্যে যদি পাপাচার এমনভাবে বেড়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন এর অনেক বিশাল বড় একটা ক্ষতি হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর বলেন যে সমাজের মধ্যে পাপাচার এমনভাবে ছড়ায় যায়, পাপাচার এলাকার মধ্যে সমাজের মধ্যে হয় না, জোরে বলেন। মুসলমান ভাইয়েরা আমার, বিবাহের অনুষ্ঠানে গায়ে হলুদ, এখন মুসলমানের অনুষ্ঠানের মধ্যে গায়ে হলুদ চুরিস, নাউজুবিল্লাহ কি বাজে করবেন? মুসলমানের অনুষ্ঠান, এখানে গায়ে হলুদ হয়। দেখেন অবস্থা কেমন পর্যায়ে চলে গেছে। ওই যে বিবাহের মধ্যে আমরা সবাই বলেছি থাক একটু করুক না, একটু আমোদ ফুর্তি করবে না, তো কোন সময় করবে? আবার দলীয় বিবাহের মধ্যে তো একটু খুশি করা এটা আল্লাহর রাসূলের সুন্নাত। শুরু হয়েছে এই যে আমরা বারণ করি নাই, এমনভাবে চলতে 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 এমন অবস্থা হয়েছে এখন মুসলমানের উদযাপন করতে করতে মুসলমানের মধ্যেও গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করছে। নাউজুবিল্লাহ মিন যালিক। মুসলমান ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলতেছেন দুনিয়ার মানুষ, সমাজের মধ্যে যখন পাপাচার, সমাজের মধ্যে যখন পাপাচার এমনভাবে সয়লাভ হয়ে যায়, আর মানুষ আছে কিন্তু এগুলোকে বাধা দেয় না, সে দেখতেছে এরপরেও বাধা দেয় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দেয়া বলতেছেন এই যে এর ওয়াবালটা আছে এটা সবার ভোগ করা লাগবে। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য প্রত্যেকটা মানুষের জন্য কর্তব্য হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম এই জন্য সৎ কাজের আদেশ দেওয়া এটা প্রত্যেকটা মুমিন মুসলমানদের কর্তব্য। এটা কার ওয়ার্ডার? জোরে বলেন, আরো জোরে বলতে হবে, কার ওয়ার্ডার? আল্লাহ তাআলা এর জন্যই এই উম্মতের শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। দুনিয়ার মানুষ, তোমাকে সাধারণভাবে এমনিতেই সৃষ্টি করা হয় নাই, তোমার জন্য এমন এমন কর্তব্য দিয়ে রাখা হয়েছে। আল্লাহ তাআলা বলেন তোমাকে উম্মতের জন্য, উম্মতের খায়রের জন্য, উম্মতের কল্যাণের জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমার কাজ হলো সৎ কাজের আদেশ করা, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে তোমার বারণ করা। এটা কার অর্ডার? কথা বলেন, কার অর্ডার? এটা কি শুধু হুজুরের অর্ডার না? সবার। এই জন্যই আপনি আপনার শ্রেষ্ঠত্ব পেয়েছেন, আমি আমার শ্রেষ্ঠত্ব পেয়েছি। যদি কোনো অসৎ কাজ থেকে, কোনো হারাম কাজ থেকে যদি আমরা বারণ না করি, আমাদের শ্রেষ্ঠত্ব হারিয়ে ফেলবে। আল্লাহ তাআলা বলেন যারা নাকি শ্রেষ্ঠত্ব হারিয়ে ফেলবে তারা কুকুরের চাইতো নিকৃষ্ট জাতি হিসেবে গণ্য হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ
লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, তুমি তোমার কাজ যদি আদায় না করো যুবক, ও দুনিয়ার মানুষ, ও বৃদ্ধ বাবা, পর্দাশীল মা, আপনি আপনার দায়িত্বগুলো আদায় করেন নাই, আল্লাহ তাআলা বলেন আপনার জন্য জাহান্নামের লাকড়ি হয়ে যাওয়া লাগবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। কানের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, সব গুনাহ দিয়া আল্লাহ তাআলার নাফরমানি দিয়া আমি আমার আমলনামা নষ্ট করলাম। কেউ আমাকে বাধা দেয় না, মা সন্তানকে বাধা দেয় না, বাবা সন্তানকে বাধা দেয় না, পাড়া প্রতিবেশী এলাকার মানুষদেরকে কেউ বাধা দেয় না, সবাই সমানে সমানে আল্লাহ তাআলার নাফরমানি করতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, এই কারণে তোমাদের সবার উপর আল্লাহ তাআলার শাস্তি অপদার্থ হয়ে যাবে, কেউ শাস্তির থেকে বাঁচতে পারবে। এরপরে শেষ করে দিচ্ছি, দেখেন আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম এর থেকে একটি হাদিস নকল করা হয়। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, একবার আল্লাহর পয়গম্বর হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার কোথাও যাচ্ছিলাম, পথিমধ্যে আমার সাথে একজন লোকের দেখা হয়ে গেল। কি হয়ে গেল? জোরে বলেন, কথা বলেন না, কি হয়ে গেল? একজন লোকের সাথে দেখা হয়ে যাওয়ার পর আমি যাইতেছি, হঠাৎ করে তাকায় দেখলাম কিছু কিছু মানুষ আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়া একটা বৃক্ষের ইবাদত শুরু করেছে, গাছের পূজা শুরু করেছে। এমন আছে না নাই? আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়া পীরের পূজা করে, আছে না নাই? এই জোরে কথা বলেন, আছে না নাই? আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়া শিরিক করে, নাফরমানি করে, কুফরি করে এমন মুসলমান আছে না নাই? আল্লাহ তাআলার ডাক দিয়া বলতেছে, হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যাচ্ছিলাম, পথিমধ্যে তাকায় দেখি মানুষগুলো আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়া গাছের পূজা আরম্ভ করেছে। আমার হঠাৎ মনের মধ্যে কৌতূহল হয়ে গেল, কিরে কি করা যায়? আমি আমার গন্তব্য ক্ষান্ত করলাম, তাকায় দেখি এমন অবস্থা কি হয়ে গেল। এবার ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমি ওই জায়গার মধ্যে ওই গাছটাকে কেটে ফেলার জন্য সামনের দিকে অগ্রসর হইতেছিলাম, হাতের মধ্যে কুঠাল নিয়া সামনের দিকে অগ্রসর হই। অল্প একটু সামনের দিকে যাওয়ার পর একজন মানুষের আকৃতিতে একজনের সাথে আমার দেখা হয়ে গেছে। যখন নাকি ওই লোকটার সাথে দেখা হয়ে গেছে, ওই লোকটা আমাকে সালাম দিয়া ডাক দিয়া বলতেছেন, এই ইকরিমা তুমি কই যাও? হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এ আল্লাহর বান্দা, আমি কোথায় যাই? তাকায় দেখো না, আমি ওই জায়গার মধ্যে যাই যে জায়গার মধ্যে আল্লাহর ইবাদত বাদ দিয়া মানুষগুলা আল্লাহর নাফরমানি আরম্ভ করে দিয়েছে। রোজে মাহশর বরনেহা পয়দা শাওয়াদ, আমজে খুদ হর মুজরিমা রিসওয়া শাওয়াদ, দোস্ত পাবদ আজ গवाही আজ বয়া বরফসাদে উব পেশে মুস্তা লব্বে গোয়াদ মঞ্চুনি দজ দিদাম, চশমে গোয়াদ মঞ্চুনি বসিদাম, চশমে গোয়াদ করদাম গমজা হারাম, গোশে গোয়াদ চিদাম সামরুল কালাম। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, দুনিয়ার মধ্যে মানুষ তো হাতের গোনা, পায়ের গোনা, জবানের গোনা, অন্তরের গোনা দিয়া ভরপুর হয়ে গেছে। এর মধ্যে আবার আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়া শিরকের মধ্যে মুবতালা হয়ে গেছে। আমি তো আর এই জায়গার মধ্যে দাঁড়া থাকার সম্ভব হয় না। এবার ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে একটা কুঠাল নিয়ে সামনের দিকে অগ্রসর হইতেছে।
এমন গাছ, বড় বড় গাছ যখন পুরাতন হয়ে যায়, বট গাছি পীর, তাল গাছি পীর, এমন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এমন জায়গার মধ্যে যখন তাকে দেখলো মানুষগুলা শিরিকের মধ্যে মুবতলা হয়ে গেছে, ইকরামা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি কুঠাল দিয়া এই গাছটাকে কেটে ফেলার জন্য আমি সামনের দিকে অগ্রসর হইলাম। এবার কি অবস্থা হয়ে গেল, আমি যখন সামনের দিকে অগ্রসর হই, প্রতিমধ্যে আমার সামনে একজন মানুষ এসে আমার সামনে দাঁড়ায় যাইতেছে, আমার সামনে দাঁড়িয়ে বলতেছে, ভাই কোথায় যাইতেছে যুবক? হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি ওই যে আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়া বৃক্ষের পূজা শুরু করেছে, এই গাছটা কাটার জন্য আমি সামনের দিকে যাই। এই যে মানুষ রূপে এই যে লোকটা ছিল, এই লোকটা কোনো মানুষ নয়, কোনো মুনাফিক নয়, এই লোকটার নাম হলো ইবলিস, শয়তান। কি নাম জোরে বলেন? এবার ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছে, এ আল্লাহর বান্দা যুবক, কেন তুমি ওই জায়গার মধ্যে যাও? বলে, শিরিক থেকে কোশ্চেন কালে আমার সামনে শিরিক হবে, এটা থেকে বাধা দেওয়া ছাড়া আমার তো কোনো উপায় নাই, আমি তো সহ্য করতে পারি না, এই জন্য আমি গাছটা কেটে ফেলার জন্য চলে যাই। ওই যুবক ডাক দেয়া বলতেছে, ইকরামা না না যায় না, হেরা যা করতেছে আল্লাহ তাআলার শাস্তি হেরা পাবে, আমার তোমার কি হয়েছে? আমার তোমার তো কিছু হবে না, শাস্তি তো যারা শিরিক করে, যারা গুনাহ করে, যারা আল্লাহ তাআলার নাফরমানি করে, যারা মদ খায়, জুয়া খায়, যারা এমন ভাবে নাফরমানি করে, আল্লাহ তাআলার হুকুমের অবাধ্যতা করে, এরাই শুধু শাস্তি পাবে, তোমার তো কোনো প্রয়োজন নাই, ইকরামা যাওয়ার দরকার নাই। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, না রে যুবক, আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না, সুতরাং আমাকে বাধা দেয়া লাভ নাই, বৃক্ষ কাটা ছাড়া, মানুষকে শিরিক থেকে বাধা প্রদান করা ছাড়া কশিন কালেও আমি ঘরে ফিরে যেতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, এবার ওই যুবক ডাক দিয়া বলতেছে, এক পর্যায়ে তর্কের এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত হয়ে গেছে। হাতাহাতি হয় না, হকের পক্ষে কথা বলে, হকের পক্ষে কথা বলার জন্য হাতাহাতি পর্যন্ত আমরা ইদানিং কালেও দেখতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বুঝদান করেন, জোরে বলেন আমিন। এবার কয়েকবার, তিনবার হাতাহাতি হয়ে গেছে, অনেক তর্ক বিতর্কের পরে তিনবার হাতাহাতি হওয়ার পরে এরপরে এই ইবলিস শয়তান যুবক হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা জিনিসের বিনিময়ে তোমাকে আমি বলতেছি, এই কাজ থেকে তুমি সরে যাও। কি বলতেছে? আমি প্রতিদিন এই যে তুমি এটা কাটবা না, না কাটার জন্য প্রতিদিন তোমাকে 4 দিরহাম করে প্রতিদিন তোমাকে হাদিয়া দেওয়া হবে। কি দেওয়া হবে? জোরে বলেন না, কি দেওয়া হবে? হাদিয়া দেওয়া হবে। কেন? শিরিক থেকে যেন মানুষকে না সরায়, মানুষকে যেন গুনাহ থেকে না সরায়। আচ্ছা ঠিক আছে, তুমি দিবে তো? আচ্ছা দিব, অবশ্যই দিব। কোথায়? বলে, তুমি যে সিটের মধ্যে ঘুমায়, এই সিটের চাদর আলগি দিয়ে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠলেই পাবে, এই জায়গার মধ্যে 4 দিরহাম পরে থাকবে। দেখো, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। এরপরে প্রতিদিন দেখতেছেন যে প্রতিদিন পাওয়া যায়, প্রতিদিন দিরহাম পাওয়া যায়। 2-3 দিন এই প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে চাদর আলগি দেয়, আর দেখে 4 দিরহাম পরে আছে, নিয়ে যায়, অনেক খুশি। মুসলমান ভাইয়েরা আমার, এরপরে আবার চতুর্থ পঞ্চম দিন আর কোনো টাকা নেই। এরপরে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে বুঝে ফেললেন আর দিরহাম পাওয়া যাবে না। এবার হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার শিরিক থেকে মানুষকে বারণ করাবার জন্য কুঠাল হাতে নিয়ে আবার সামনের দিকে আগায়। মুসলমান ভাইয়েরা আমার, এবার যখন সামনের দিকে আবার আগায়, প্রতিমধ্যে আবার ইবলিস শয়তান দাঁড়ায় যায়। ইবলিস শয়তান দাঁড়ায় যাওয়ার পর এবার ইবলিস শয়তান ডাক দিয়া বলতেছে, যুবক কেন তুমি আবার যাইতেছো? কোথায় যাও? কি অবস্থা তোমার? বলতেছে, এমন এমন শিরিক করতেছে মানুষ, আল্লাহ তাআলার হুকুম বাদ দিয়া মানুষ শিরিক করতেছে, তাকে বারণ করাবার জন্য, গাছ বৃক্ষ কাটার জন্য আমি যাই। এবার ওই ইবলিস শয়তান ডাক দিয়া বলতেছে, যুবক তুমি কে প্রথম দিন যাইতেছিলাম, ওই প্রথম দিন এমন অবস্থা তোমার ছিল, সারা দুনিয়ার সবগুলা শক্তি যদি একত্রিত হয়ে যাইত, ওই দিন তোমাকে বারণ করাবার কোনো শক্তি নাই। কিন্তু আজকে তুমি একটা
জিনিস গ্রহণ করার কারণে, একটা সুসংবাদ গ্রহণ করার কারণে, তুমি একটা লাভ নেওয়ার কারণে তোমার আর ওই শক্তি আর তোমার ভিতরে নাই। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেন, এই জন্য যতই কষ্টই হোক না কেন, সব কিছুর পরে এক পর্যায়ে আপনাকে আমাকে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদানকারী হওয়া লাগবে। কথা বলেন ঠিক না বে ঠিক? সবাই ইনশাআল্লাহ এলাকার মধ্যে যে সমস্ত যুবকেরা আজকের এই সংগঠন করেছে এবং এই সংগঠনের উদ্যোগে আজকের মাহফিল হয়েছে, আপনারা সবাই খুশি না বেজার? সবাই বলেন তো খুশি না বেজার? সবাই খুশি? দুই হাত দেখতে চাই, কারা কারা খুশি না? খুশি না? খুশি না? না খুশি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য, আপনারা এই যুবকদের সাথে কিভাবে কি করা লাগবে এদের জন্য আপনাদের মেসেজ এটা দিয়ে শেষ। আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষের জন্য কর্তব্য হলো সৎ কাজ, ভালো কাজ, নেক কাজের সহযোগী হবে এবং অসৎ কাজ, গুনাহের কাজ, নাফরমানির কাজ, বেঈমানি কাজ, এই সমস্ত কাজের মধ্যে বারণ করবে। এটা সবার জন্য কর্তব্য। কার কথা? জোরে বলেন কার কথা? জোরে বলেন না কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলতেছেন যে তোমরা সবার জন্য কর্তব্য হলো এই যে যুবকরা যে সমস্ত কাজগুলো আলেমদেরকে সাথে নিয়ে করবে, আর এটার মধ্যে অন্যান্য মুরব্বীরা, অন্যান্য মানুষ যারা আছে সবাই এই যুবকদের সাথে সহযোগী হবে। বলেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অগোছালো কথাগুলো গুছিয়ে বোঝার তৌফিক দান করেন, আমিন।